नमस्कार बंधुरा जेलार प्रत्येकटी ब्लके नतून करे आशाकर्मी नियोगेर जोन्नो शून्यपद बेरिये गेल एबं एई जे फर्मटी देखते पाচ্ছ এই ফর্মটিকেই কিন্তু প্রত্যেককে ফিল আপ করে নিজের নিজের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে জমা করতে হবে আশাকর্মী পদে আবেদন করার জন্য। যার অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে এবং জেলার প্রত্যেকটি ব্লকেই কিন্তু শূন্যপদ রয়েছে। তোমরা প্রত্যেককে এখানে আবেদন করতে পারবে সিম্পল মাধ্যমিক পাশে। তো আজকের এই ভিডিও থেকে আমরা দেখব এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন ব্লকে কতগুলি শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করবে, কতদিন পর্যন্ত ডেট রয়েছে, সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিও থেকে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং তোমাদেরকে আরো একবার মনে করে দিই, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে নাও। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার বিভিন্ন চাকরির খবরগুলি তোমরা প্রতিনিয়তই পেতে থাকবে আমাদের এই চ্যানেল থেকে। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো প্রথমেই তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ একটি অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটিকেই ফিল আপ করে কিন্তু আমাদের নিজের নিজের বিডিও অফিসে জমা করতে হবে। যার যেখানে ব্লক অফিস রয়েছে, বিডিও অফিস রয়েছে, সেখানে গিয়ে কিন্তু এই ফর্মটিকে জমা করতে হবে। এর সঙ্গে আর কি কি ডকুমেন্টস লাগবে সেগুলি তো আমরা দেখব। তার আগে আমরা দেখে নিই এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং একদম লাস্টে তোমাদেরকে দেখাবো কোন ব্লকে কতগুলি করে শূন্যপদ রয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে প্রথমেই বলা হয়েছে এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে। কারা কারা? যাদের বিয়ে হয়ে গেছে তারা আবেদন করতে পারবে, কিংবা যারা ডিভোর্স মহিলা রয়েছে তারা আবেদন করতে পারবে, কিংবা যারা বিধবা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। আনম্যারিডরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। 2 নম্বরে বলা হয়েছে দেখো যে তুমি যে এলাকার বাসিন্দা সেই এলাকার জন্যই কিন্তু তুমি আবেদন করতে পারবে, অন্য কোনো শূন্য পদে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। ঠিক আছে, তারপরে এখানে বয়স দেওয়া হয়েছে দেখো জেনারেলদের ক্ষেত্রে 30 থেকে 40 বছর বয়স হতে হবে আবেদন করতে গেলে, কিন্তু যারা এসসি এবং এসটি রয়েছে তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে, তোমরা এখানে 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হবে। যারা ফেল করেছো মাধ্যমিকে তারাও কিন্তু আবেদন করতে পারবে যদি মাধ্যমিকের তোমার মার্কশিট থেকে থাকে। ঠিক আছে, মাধ্যমিকে পাস কিংবা ফেল প্রত্যেকটি মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে এখানে উল্লেখ করা রয়েছে যারা গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত দায় ইত্যাদির মধ্যে কেউ রয়েছে, তোমরা যদি এখানে ডকুমেন্ট সাবমিট করো তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। ঠিক আছে, মোড অফ অ্যাপ্লিকেশনে দেখো বলা হয়েছে যে এই নোটিফিকেশনের সঙ্গে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, সেই ফর্মটিকে ফিল আপ করে তোমাদের নিজের নিজের বিডিও অফিসে জমা করতে হবে। ঠিক আছে, এবার ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস নেবে দেখো। প্রথমে দিতে হচ্ছে তোমাদেরকে রেসিডেন্স হিসাবে একটি সার্টিফিকেট, যেখানে তোমরা ভোটার কার্ড কিংবা রেশন কার্ড এই দুটির মধ্যে একটি দিতে পারবে। তার সঙ্গে দিতে হবে মাধ্যমিকের মার্কশিট দিতে হবে। এসসি এসটি যারা রয়েছে তাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। কারো কোনো রকম এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে সেটা দিতে পারো, এক্সপিরিয়েন্স না দিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ গ্রেড 1 গ্রেড 2 এসএইচজি মেম্বার কিংবা ট্রেনিং প্রাপ্ত দায় লিঙ্ক ওয়ার্কারগণ যারা রয়েছে তাদেরকে অগ্রাধিকার পাওয়ার জন্য কিন্তু এখানে তাদের ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে। ঠিক আছে, হলো সিলেকশন প্রসেস কি রয়েছে এখানে। সিলেকশন প্রসেসে বলা হয়েছে তুমি মাধ্যমিকের যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের উপর তোমার 90% মার্ক নেওয়া হবে এবং একটা ইন্টারভিউ নেওয়া হবে, যে ইন্টারভিউ থেকে 10% মার্ক কিন্তু নিয়ে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টে যাদের নাম উপরের দিকে থাকবে তারাই কিন্তু এখানে নিয়োগটি পাবে। ঠিক আছে, পাশাপাশি তোমরা এখানে যে অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে সেখানেই কিন্তু ডেটও দেখতে পাবে যে কতদিন পর্যন্ত ডেট রয়েছে। ইতিমধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটি ব্লকেই কিন্তু ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে 21/11/2025 তারিখ থেকে। ঠিক আছে, এবং যেটি চলবে আমাদের 11/12/2025 তারিখ পর্যন্ত ডেট রয়েছে, তোমরা আবেদন করতে পারবে প্রত্যেককে। চলো এখন দেখে নিই যে কোথায় কতগুলি করে শূন্যপদ রয়েছে। ঠিক আছে, তো আমাদের কিন্তু প্রত্যেকটি ব্লকেই কম বেশি শূন্যপদ রয়েছে, প্রচুর শূন্যপদ এসছে। একে একে আমি লিস্ট তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে। ঠিক আছে, যার মধ্যে ফার্স্ট যে ব্লক রয়েছে এখানে সেই ব্লকের নাম হচ্ছে আমাদের চোপড়া ব্লক। চোপড়া ব্লকে টোটাল 11টি জায়গা থেকে শূন্যপদ এসছে, অন স্ক্রিন তোমরা এখন দেখতেই পাচ্ছ। তারপরে রয়েছে ইসলামপুর ব্লক। ইসলামপুর ব্লকে রয়েছে টোটাল 58টি শূন্যপদ, অনেক শূন্যপদ কিন্তু এখানে এসছে ইসলামপুর ব্লকের জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে পরপর 2-3 পেজে কিন্তু এখানে দেওয়া হয়েছে যে কোন কোন জায়গায় শূন্যপদ রয়েছে। ঠিক আছে, নেক্সট ব্লক হচ্ছে আমাদের এখানে হচ্ছে গোলেপুকুর 1 ব্লকের তরফ থেকে টোটাল 20টি শূন্যপদ এসছে। তারপরে আমাদের রয়েছে নেক্সট ব্লক হচ্ছে গোলেপুকুর 2 ব্লক থেকে টোটাল 29টি শূন্যপদ কিন্তু এখানে এসছে, তোমরা ওয়ান স্ক্রিন এখান থেকে দেখতেই পাচ্ছ। তারপরে নেক্সট হচ্ছে কারাংদিঘি ব্লক থেকে টোটাল 13টি শূন্যপদ কিন্তু এসছে। ঠিক আছে, তো দেখতে পেলে কতগুলি ব্লক থেকে কত পরিমাণে শূন্যপদ এখানে বেরিয়ে গেছে। এই সমস্ত জায়গার যারা বাসিন্দা, অর্থাৎ এই প্রত্যেকটি ব্লকই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার। ঠিক আছে, তো উত্তর দিনাজপুর জেলার এই সমস্ত ব্লকের যারা বাসিন্দা রয়েছে, মহিলা রয়েছে, তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে।
অফিসিয়াল নোটিফিকেশন তোমরা তোমাদের জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো ডাউনলোড করতে পারবে। পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও। সেখানে এই অফিসিয়াল নোটিফিকেশনটি দিয়ে দেবো এবং অফিসিয়াল নোটিফিকেশনে ফর্মটিও দেওয়া রয়েছে, যে ফর্মটি প্রিন্ট আউট করে তোমরা নিজের ব্লক অফিসে অর্থাৎ বিডিও অফিসে জমা করতে পারবে। এবং অন্যান্য জেলা থেকে এতক্ষণ যারা ভিডিওটি দেখলে প্রত্যেকের জেলার নামটি কমেন্টে জানিয়ে দাও। খুব শীঘ্রই প্রত্যেকটা জেলাতেই কিন্তু এই নিয়োগ শুরু হবে, তখন কিন্তু আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো ভিডিওর মাধ্যমে যে কোন জেলায় কখন শূন্যপদ আসছে, কতদিন পর্যন্ত ডেট রয়েছে, সমস্ত কিছু তোমরা জানতে পারবে। ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই একটা লাইক করবে, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নাও। ধন্যবাদ।